বারাণসীর রাজা ব্রহ্মদত্তের সময় এক অলৌকিক অশ্বরূপে জন্ম নেন বোধিসত্ত্ব। আজানেয় অশ্ব নামে পরিচিত সেই ঘোড়া ছিলেন সাহস, আত্মত্যাগ ও করুণার প্রতীক। যুদ্ধক্ষেত্রে তিনি প্রমাণ করেছিলেন সত্যিকারের বীর সেই যে অন্যের জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে পারে। এই কাহিনীটি আমাদের শেখায় দয়া, সাহস ও আত্মনিবেদনই মানব জীবনের প্রকৃত অলংকার। কর্তব্যের চেয়ে বড় কিছু নেই, আর করুণার চেয়ে পবিত্র কিছু নেই। এই ভিডিওটি দেখে নিন শেষ পর্যন্ত। এটি শুধু এক বীর অশ্বের গল্প নয়, বরং এক আধ্যাত্মিক বোধের যাত্রা। পুরাকালে বারাণসীর রাজা ব্রহ্মদত্তের সময় বোধিসত্ত্ব একবার সিন্ধু দেশের এক অশ্বরূপে জন্মগ্রহণ করেছিলেন। উচ্চ জাতীয় এই অশ্বের নাম ছিল আজানেয় অশ্ব। পরে তিনি বারাণসীর রাজার মঙ্গলাশ্ব হয়েছিলেন। রাজার প্রিয় পাত্র হিসেবে তার আদর যত্নের সীমা পরিসীমা ছিল না। উৎকৃষ্ট আতপান্য ও নানা রসযুক্ত উত্তম খাদ্য তাকে খেতে দেয়া হতো। তিনি যে ঘরে থাকতেন সেই ঘরের বাতাস ভরে থাকত 4 রকমের গন্ধে। সারা ঘরের ওপর সোনার তারকাখচিত চন্দ্রাতপ খাটানো ছিল। ঘরের দেয়ালে পুষ্পগুচ্ছ ও মালা ঝোলানো ছিল। ঘরের চারিদিকে ছিল রক্ত বসনের পর্দা। বারাণসীর চারপাশে যেসব রাজ্য ছিল সেই সব রাজ্যের রাজাদের বারাণসী রাজ্যের প্রতি খুব লোভ ছিল। একবার 7 জন রাজা মিলিত হয়ে বারাণসী অবরোধ করে বারাণসীর রাজা ব্রহ্মদত্তকে এক পত্র দিয়ে জানালেন, হয় আমাদের রাজ্য ছেড়ে দাও, নয় যুদ্ধ করো। রাজা ব্রহ্মদত্ত এই পত্র পেয়ে অমাত্যদের ডেকে এই পত্রের কথা জানালেন। অমাত্যেরা পরামর্শ করে বললেন, আপনি নিজে যুদ্ধে যাবেন না, আপনি অমুক অশ্বারোহীকে যুদ্ধ করতে পাঠান। যদি তিনি যুদ্ধে পরাস্ত হন তবে যা কর্তব্য হয় স্থির করা যাবে। ব্রহ্মদত্ত সেই অশ্বারোহীকে ডাকিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কি এই 7 রাজার সঙ্গে যুদ্ধ করতে পারবে? অশ্বারোহী বললেন, দেব, যদি আমি সিন্ধু দেশের ওই উৎকৃষ্ট আজানেয় অশ্বদি পাই তাহলে 7 রাজা দূরে থাক, জম্বুদ্বীপের সব রাজা একত্র হলেও তাদের সঙ্গে যুদ্ধ করতে পারি। রাজা বললেন, বাবা, আজানেয় অশ্ব বা যে কোনো অশ্ব ইচ্ছা করো তা নিয়ে যুদ্ধ করতে যাও। অশ্বারোহী যে আজ্ঞা বলে রাজাকে প্রণাম করে প্রাসাদ হতে বেরিয়ে এলেন। তারপর আজানেয় অশ্ববতী সত্ত্বকে বাইরে এনে তাকে চর্ম পরালেন। তারপর নিজের অনসাজ সজ্জিত হলেন, কোমরে তরবারি বেঁধে নিলেন। পরে বোধিসত্ত্বের পিঠে চড়ে নগর হতে বেরিয়ে গেলেন তীর বেগে। অশ্বারোহী প্রথমে অবরোধকারী রাজাদের প্রথম ব্যূহ ভেদ করে একজন রাজাকে জীবিত অবস্থায় ধরে এনে নগরের ভিতর রাজা ব্রহ্মদত্তের সৈন্যদের হাতে সমর্পণ করলেন। তারপর তিনি আবার গিয়ে দ্বিতীয় ব্যূহ ভেদ করে আবার এক রাজাকে ধরে আনলেন। এইভাবে একে একে 5 জন রাজাকে বন্দী করার পর ষষ্ঠ ব্যূহ ভেদ করার সময় বোধিসত্ত্ব আহত হলেন। তিনি একপাশে ভর দিয়ে পা ছড়িয়ে শুয়ে পড়লেন। তখন সেই অশ্বারোহী বোধিসত্ত্বের দেহ হতে সাজ খুলে নিয়ে অন্য একটি অশ্বকে তা পরালেন। বোধিসত্ত্ব শুয়ে শুয়ে তা দেখলেন। তখন তিনি ভাবলেন, এই অশ্ব 7ম ব্যূহ ভেদ করে 7ম রাজাকে বন্দী করতে পারবে না। ফলে অশ্বারোহী পরাস্ত হবে এবং রাজার পরাজয় হবে। তাহলে আমি এতক্ষণ যা করলাম তা সব পণ্ড হবে। এই ভেবে তিনি সেই অশ্বারোহীকে ডেকে বললেন, আমাকে তুলে ধরে সাজ পরিয়ে দাও। আমার ছাড়া অন্য কোনো অশ্ব 7ম ব্যূহ ভেদ করতে পারবে না। অশ্বারোহী তখন বোধিসত্ত্বকে তুলে দাঁড় করিয়ে দিলেন। তারপর রণসাজে সজ্জিত করে নিজে তার পিঠে চড়ে যুদ্ধে চলে গেলেন এবং 7ম ব্যূহ ভেদ করে 7ম রাজাকেও বন্দী করে আনলেন। এইভাবে অবরোধকারী 7 জন রাজাকেই বন্দী করার ফলে রাজা ব্রহ্মদত্তের জয় ঘোষিত হল। অশ্বারোহী বোধিসত্ত্ব সহ রাজপ্রাসাদে উপস্থিত হলে রাজা নিজে বোধিসত্ত্বকে দেখতে এলেন। বোধিসত্ত্ব রাজাকে বললেন, মহারাজ, 7 জন বন্দী রাজার প্রাণবধ করবেন না, তাদের শপথ করিয়ে ছেড়ে দেবেন। আমার ও এই অশ্বারোহীর পুরস্কার এই অশ্বারোহীকে দান করবেন। আপনি নিজে যথাধর্ম দানাদি পুণ্যকর্ম করে রাজ্য শাসন করবেন। বোধিসত্ত্ব প্রাণ ত্যাগ করলেন। রাজা বোধিসত্ত্বের শেষকৃত সম্পাদন করে অশ্বারোহীকে পুরস্কার দান করলেন এবং নানা সম্মানে ভূষিত করলেন। তারপর বন্দী 7 রাজাকে তারা আর কখনো বারাণসী রাজ্যে শত্রুতা করবেন না এইরূপ শপথ করিয়ে তাদের আপন আপন রাজ্যের সম্মানে পাঠিয়ে দিলেন। পরে তিনি যথাধর্ম নিরপেক্ষভাবে রাজ্য শাসন করে দেহান্তে কর্মফল ভোগের জন্য পরলোকে গমন করলেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ওই ধরনের ভিডিও পেতে চাইলে নেহেরুল 2x মোটিভেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।